গুড মর্নিং মাই লাভলি গার্লস। আজকে আর কিন্তু কোনো পড়ার কথা নয়, আজকে পড়া করব কীভাবে তার কথা। আমি ক্লাস 8 to 10 এই সমস্ত স্টুডেন্টদের কথা বলছি, তারা কীভাবে পড়ার রুটিন তৈরি করবে। প্রথমেই বলি, গুড মর্নিং, আই এম ফাল্গুনি ম্যাম। ঠিক আছে, ক্লাস 8 to 10 এই স্টুডেন্টরা কীভাবে পড়বে, কীভাবে ফলো করবে তার কথা আমরা বলি। প্রথমেই বলি যে তোমাদের কিন্তু আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠতে হবে। অ্যাটলিস্ট তোমরা অ্যালার্ম দিয়ে রাখবে কীভাবে তোমাদের ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে। তোমাদের মনের মধ্যে একটা চেতনা থাকবে কিন্তু আমাকে কাল থেকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে। তাতে কি হয়, ভোরবেলায় উঠলে এই যে একটুখানি গরম জল মধু খেলে তাতে কি হলো, মনেরও শরীরের একটা শক্তি এলো, মন চাঙ্গা হলো। দিন শুরু একটু হাঁটাহাঁটি করলে, তাতে প্রকৃতির সঙ্গে নিজেকেও কিছুটা মিশিয়ে নিলে মনের বিকাশ, শরীরের বিকাশ সব কিছুই দরকার, শারীরিক বিকাশ। ঠিক আছে, কিছুটা ঘোরাঘুরি করে ঘরের বাগানের মধ্যে পায়চারি করে নিজেকে একটুখানি মিশিয়ে নিলে প্রকৃতির সঙ্গে, তারপরে তুমি তোমার পড়ার চেয়ার টেবিলে চলে এলে। চেয়ার টেবিলে আসার ঠিক 5 মিনিট আগে তুমি চা কিংবা কফি বিস্কিট খাবে। সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে বলবো, তোমরা সবাই গ্রিন টি খাওয়ার চেষ্টা করো। গ্রিন টি থাকলে কি হয়, শরীরের নার্ভের অ্যাক্টিভিটি খুবই ভালো থাকে, তাতে তোমার পেশেন্স বাড়বে। প্রথমেই তুমি পড়তে বসলে, পড়ার আগে তোমাকে কিন্তু একটা রুটিন তৈরি করে নিতে হবে। আমি কখন কি পড়ব। তোমাকে ছুটির দিনের কথা আমি বলছি, ছুটির দিনে এন্টায়ার ডে তুমি কীভাবে কাটাবে তার কথা বলছি। ছুটির দিনে তুমি চা খেয়ে নিয়ে টেবিলে বসে গেলে এবং তোমার রুটিন থাকলো 3টে সাবজেক্ট সকালে তুমি শেষ করবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে সময় দিতে হবে 1.5 ঘন্টা করে। ফার্স্টে আমি বলি, তুমি ম্যাথ নিয়ে বসলে, ঠিক আছে, তুমি একটা নতুন নিউ চ্যাপ্টার ওপেন করলে। নিউ চ্যাপ্টার ওপেন করার পরে তুমি ফর্মুলাগুলো সমস্ত লিখলে। ফর্মুলাগুলো লেখার পরে একটার পর একটা তুমি চেষ্টা করে যাচ্ছ কীভাবে সেগুলো সলভ হচ্ছে। যদি সলভ করতে না পারো, এখন তো ইউটিউব থেকে সমস্ত সলিউশন বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। তুমি সেটা নিজে সলভ করো, তারপর আরেকবার প্র্যাকটিস করো, দেখো তুমি পারছো কি না। এইভাবে মিনিমাম তুমি এই 1.5 ঘন্টা সময় দাও ম্যাথে। তুমি 45 মিনিট তুমি একটা নতুন চ্যাপ্টারে দিলে, আরও 45 মিনিট তুমি যে পুরনো অঙ্কগুলো করেছো সেটা প্র্যাকটিস। তাহলে কী হলো, নতুন অঙ্ক হলো এবং পুরনো অঙ্কগুলো তোমার প্র্যাকটিস হলো। ব্যাস, অঙ্ক করার পরে তুমি 10 থেকে 15 মিনিট তুমি একটুখানি উঠে পড়লে। উঠে পড়ার পরে তুমি ব্রেকফাস্ট করে নিলে। ব্রেকফাস্ট কিন্তু হালকা করবে, দুধ ওটস কিংবা ডালিয়া, তার সঙ্গে একটা ফল থাকলো, ঠিক আছে। ফল মাস্ট, শরীর বিকাশের জন্য আমাদের ফল কিন্তু খুবই দরকার। তার সঙ্গে জলের পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। শরীর ঠিক রাখতে গেলে, পড়াশোনাটাকে ঠিক রাখতে গেলে শরীরকে কিন্তু ঠিক রাখতে হবে। মানসিক বিকাশ, শারীরিক বিকাশের তো আগে দরকার। জল খেয়ে নিলে, জল খেয়ে নিয়ে তুমি আবার পড়তে বসলে। এবার আরেকটা নতুন চ্যাপ্টার, তুমি ধরো ফিজিক্স নিয়ে বসলে, ফিজিক্সে একটা চ্যাপ্টার নিয়ে বসলে, ঠিক আছে। মোশন বা ওয়ার্ক পাওয়ার এনার্জি, যে কোনো একটা ইলেকট্রিসিটি একটা চ্যাপ্টার নিয়ে বসলে, আবার সেই নতুন চ্যাপ্টারে 45 মিনিট টাইম দিলে, এবং 45 মিনিটস তুমি টাইম দেবে নিউমেরিক্যালসের উপরে। পুরনো চ্যাপ্টার রিভিশন করে, পুরনো চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে নিউমেরিক্যালস সলভ করার চেষ্টা করবে। যদি না পারো, আবার তুমি প্রবলেম সলিউশন বার করবে, আবার সেটা প্র্যাকটিস করবে। তুমি এইভাবে 1.5 ঘন্টা সময় দিলে, 2টো সাবজেক্ট হয়ে গেল। আবার মনোটোনাস লাগছে,
আবার তুমি একটু উঠলে, আবার 10-15 মিনিট তোমার যদি কোনো পেট থাকে বা বাগান থাকে, বাগানে একটু ঘুরলে, পেটের সঙ্গে একটু প্লে করলে, বা মা বাবার সঙ্গে একটু গল্প করলে, বা একটু পেপার পড়লে, বা একটু টিভি দেখলে, এইভাবে তোমাদের 10-15 মিনিট সময় অতিবাহিত হয়ে যাবে। নেক্সট তুমি আরও 1.5 ঘন্টা টাইম তোমাকে কিসের উপর দিতে হবে? কেমিস্ট্রির উপর দিতে হবে। কেমিস্ট্রি সলভ হয়ে গেল 1.5 ঘন্টা, তোমার চলে এলো কিন্তু লাঞ্চ। তোমাকে স্নান করতে হবে, ইউ হ্যাভ টু টেক বাথ। চান করে নিলে, চান করে নিয়ে তুমি একটু টিভি দেখলে 5 মিনিট, তারপরে তুমি লাঞ্চ করলে। লাঞ্চ করার পরে কিন্তু তুমি 10 মিনিট একটু মাইল্ড ওয়াক করলে, ঠিক আছে? 10 মিনিট মাইল্ড ওয়াক করো, ইউ টেক রেস্ট। এবার তোমার ব্রেনকে একটু রেস্ট দিতে হবে, ঠিক আছে? তুমি 1টা থেকে 3টে অবধি তুমি রেস্ট নিলে, বিছানায় ঘুমোলে। ঘুম থেকে ওঠার পরে আমাদের নার্ভগুলো তো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। একটুখানি চুপ করে বসে থাকলে, বাইরে একটু চেয়ারে বসলে, বসার পরে যদি টি টাইম থাকে তো টি খেয়েও, চা খেয়েও, কিন্তু আবার সেটা বলবো, হয় লিকার টি নয় গ্রিন টি, 2টো বিস্কুট খেলে। আবার তুমি পড়তে বসে গেলে। পড়তে বসে গেলে আবার কি হয়? ইংলিশ নয় হিন্দি, নয় এসএসটি, নয় ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে তুমি বসে গেলে, নিয়ে সেটাও তুমি 1.5 ঘন্টা পাস করলে। আবার তুমি তারপরে হিস্ট্রি নিয়ে বসলে, আবার তুমি 1.5 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল। 5টার সময় তুমি উঠে গেলে, ওকে? 5টার সময় উঠে যাওয়ার পরে তুমি বিকেলে একটু মাকে বললে, মা আমাকে সাপার দাও। বিকেলে একটু সাপার খেলে, সাপার খেয়ে তুমি একটু মাইল ওয়াকে বেরোলে। মাইল ওয়াকে বিকেলবেলা একটু মনটা ফ্রেশ হয়ে গেল, চারদিকে প্রকৃতির সঙ্গে ভালো করে মিশলে, লোকজন দেখলে, তাতে কি হয়? মাইন্ডের অনেকটা পরিবর্তন হয়, ফ্রেশ হয়, এবং তোমার পড়াশোনার অ্যাটেনশন অনেক বেড়ে যাবে। হয়ে গেল তোমার। সন্ধেবেলায় তুমি এলে, এসে মাস্ট হাত পা ধোবে। হাত পা ধুয়ে তুমি একটুখানি কিছু খেয়ে নিয়ে, মুড়ি বা কিছু খেয়ে নিয়ে তুমি আবার পড়তে বসে যাবে। তোমার 3টে সকালে, দুপুরে 2টো বই হয়ে গেল, আরও 2টো বই। তুমি এসএসটি নিয়ে বসলে, সিভিক্স নিয়ে বসলে, আর ইকোনমিক্স নিয়ে বসলে, 2টো সাবজেক্ট হয়ে গেল। এইভাবে তুমি 1.5 ঘন্টা করে টাইম স্পেন্ড করবে। স্পেন্ড করার পর দেখবে তুমি রাত্রেবেলা যখন শুচ্ছ, ঘুমাতে তুমি ঘুমানোর আগে তোমার অনেকগুলো প্রশ্ন মাথায় আসবে যে কালকে আমি কি করব, কালকে আমাকে কতটা এগোতে হবে। এইভাবে যদি তুমি ডেলি এগিয়ে যাও, উইল রিচ ইউর ডেস্টিনেশন মাস্ট। তোমার একটা এম থাকবে, ঠিক আছে? তুমি ফলো করো ফাল্গুনি ম্যামের রুলস, নিশ্চয়ই তুমি ইউ অ্যাচিভ ইউর গোল মাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এইটুকুই রইল আজকে বক্তব্য, পরে আবার তোমাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন।